আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এই যে শাকগুলা কাইটে নিতেছি। কলমি শাক অনেকদিন পরে কলমি শাক আনলো, কারণ শাক পাতা কমই খাওয়া পরে, শাক খাওয়াই হয় না আমাদের ঘরে। আমি কালকে বলছি যে শাক পাইলে শাক নিয়ে আসতে। আমার তো সবচেয়ে ভালো লাগে ওই যে ডাঁটা শাকটা, সাদা সাদা, যে ওটা কী শাক বলে জানি না, ডাঁটা শাক, অনেকে ডাঁটা শাক বলে, না অনেকে কী কী শাক বলে জানি না। ওই শাকটা আমার তো খুব ভালো লাগে, লাল শাকের থেকে আমার ওই শাকটাই ভালো লাগে বেশি। আর কলমি শাক খাই মোটামুটি। একটা কথা বলে দিই আপনাদের, এই কলমি শাকটা যাদের কষা মানে বাথরুম ক্লিয়ার হয় না তাদের জন্য ভালো। এই শাকটা খাইলে বাথরুম ক্লিয়ার হয়। আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ এটা আমি জানি দেখে বললাম আপনাদের, যাদের সমস্যা তাদের জন্য, তাদের উপকারে আসবে। যারা না জানেন তারা, যারা জানেন তারা তো জানেননি। আর এই যে লেবু আছে, লেবু তখন কমে গেছে, এখন লেবুর দাম কমে গেছে। রস, অনেক রসের রস, টস টস করে রসে, কালকে কাটছে একটা রাত্রে, অনেক রস লেবুতে। শাকগুলো এখন আমি বাইছে নিই, আপনারা আমাদের সাথে থাকবেন। সারাদিন কী করি না করি। এই যে তারপরে সকালের নাস্তার জন্য যে আটা সেদ্ধ করলাম, মানে আমার ঘরে একজন মানুষ হচ্ছে 3জন 4জন, সেখানে খাবার আইটেম হচ্ছে বিভিন্ন প্রকারের। একজন এটা খাবে, একজন ওটা খাবে না, একজন এটা। তারপরে এই যে ভাত ভাজলাম, ডিম দিয়ে ভাত ভাজলাম, এটা একটু চুলায় দিয়ে রাখি। সকাল আমার হয়েছে জ্বালা, রান্না করতে গেলেও এই ছেলে এটা খাবে না, ওই ছেলে ওইটা খাবে না, মেয়ের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। এটা পদে পদে তৈরি করতে অনেক দেরি লাগে, প্রায় সময়ও লাগে। চুলা হয়েছে একটা, মেয়ে উঠে গেছে, ওইটা সে যে আশেপাশে রান্না করে, সে আজকে আমার সাথে সাথে উঠছে। এতক্ষণ শোয়াই ছিল, এতক্ষণ শোয়া ছিল, এখন এই যে এই দুষ্টুমি শুরু হবে তার। চিরুনি কেন আনছো? এই মেয়ে, তুমি চিরুনি কেন আনছো? হ্যাঁ, এই তোমার তো মাথা আশ্রয় নিয়ে আছে, তোমার তো মাথা আশ্রয় নিয়ে আছে, তুমি চিরুনি কেন আনছো? হ্যাঁ আমা, আম্মা, চিরুনি কেন আনছো? হুম, দেখেন শাকের থেকে ময়লা হয়েছে বেশি। শাক কয়টা হয়েছে, এই যে শাকের ময়লা হয়েছে বেশি, সব ফালাই দিছি। অর্ধেক অর্ধেক শুধু মাথা থেকে নরম দেখে দেখে ভেজে নিয়েছি। কি হয়েছে ময়লা। শাকগুলো বাইছে নিলাম। যে হালকা হালকা তেল দিয়ে নিই একটু, নাহলে খাইতেছে না তারা। একটু ভালো শেষ। শাকগুলা বসাই দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে আগে, তারপর পরে তেল দিয়ে দিব, রসুন দিয়ে। এই যে সে রুটি বানাচ্ছে, এই যে তোমার জন্য ছোট বেলুন ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, ও বাবা, আবার গোল করে, মাশাল্লাহ মাশাল্লাহ, আবার গোল করে। তোমার জন্য কি ছোট বেলুন ফিরে আনতে হবে? সত্যি? বাবাকে বলবে, বাবাকে বলবে নিয়ে আসতে? হ্যাঁ, ছোট বেলুন ফিরি। হ্যাঁ, তুমি বেলুন ফিরি দিয়ে রুটি বানাবে? কাকে খাওয়াবে? কাকে খাওয়াবে? কাকে খাওয়াবে? হুম, বাবাকে খাওয়াবে?
আর কাকে? মাকে? আর কি ভাইয়াকে? হ্যাঁ, তুমি কাজ করতে পারো? সত্যি? সত্যি পারো কাজ করতে? গোল করে আবার, মাশাল্লাহ। কাছে নিয়ে নাও। হয়েছে, এলা বানানো হয়েছে, এলা খেয়ে নাও, এলা খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, আরও লাগবে, আরও বানাবে? হ্যাঁ, কতগুলো রুটি বানাও? এখানে আনতে হয়, এই মাঝখানে, দেখে দেখে মাঝখানে। হ্যাঁ, না। হুম, হুম, মুখটারে কেমন করে? মুখটারে কেমন করে? মুখটারে কেমন করে বুড়ি? বুড়ি মুখটারে কেমন করে? হুম, হ্যাঁ, মাম খাবে? আর ওকে মামাই না দে, আর মাম পটটা কই? মাম খাবে? নাও, খাও। বাবা, রুটি বানাতে বানাতে মামের পিপাসা লেগে গেছে। হ্যাঁ, মাম পিপাসা লাগছে। আল্লাহ, এই পানি দানা। হ্যাঁ ভাই, বাবা পানি দানা বাবা। ও, ঝুলে ঝুলে বানায়, ঝুলে ঝুলে। ডালটা চচড়ি করতেছি, শাক ভাজি হয়ে গেছে। এই যে শাক ভাজি, শাক তেলে দিয়ে দিয়েছি, ডালটা বাগার দিয়ে তারপরে মেয়েকে আবার খাওয়াইতে যাবো। এই যে মেয়ের জন্য মুগের ডাল ভিজাইছি, মুগের ডাল দিয়ে আর এই যে বরবটি দিয়ে একটু চচ্চড়ি করে দেবো, কারণ আজকে কোনো সবজি আছে, কোনো মাছ গোস কোনো কিছু রান্না করবো না। আজকে শুধু ডাল খাবো আমরাও, শাক ভাজি ডাল। আর এই মেয়ের জন্য এগুলো করবো, কারণ মাছ খাইতে খাইতে আর গোস্ত এই যে কালকে শেষ হইলো, মুরগির গোস্ত কালকেও ছিল, এই জন্য আর আজকে গোস্ত পাকাবো না। কারণ মেয়ে তো গোস্ত ছাড়া ভাত খাইতে পারে না। ভাত দেওয়ার আগে বলে হাম্মা দাও, হাম্মা। এখন প্রতিদিন গোস্ত ভালো লাগে না, তাই আজকের গোস্ত কিছু রান্না করব না, শুধু আজকে মন যেতেছে ডাল আর শাক ভাজি করি। শাক ছিল যেহেতু, শাক দিয়ে ডাল চচ্চড়ি করলাম, শাক ভাজি আর ডাল চচ্চড়ি। আর এই যে দেখেন, এই যে বড়ই সেদ্ধ করে রাখছিলাম ওখানে ডিপে, কারণ কিছু আনা ছিল না, তাই আজকে এই বড়ই আচারগুলো আমি দিয়ে ফেলবো। এই যে দুই প্যাকেট, সেগুলো আমি আজকে দিয়ে ফেলবো। সেদ্ধ করে ডিপে রেখে রেখে দিয়েছিলাম। কে কে এভাবে আমার মতো রাখেন যখন কিছু ঘরে না থাকে বানানোর মতো আচার? তাই আমি এই যে ছেলেরা অনেক পছন্দ করে মিষ্টি আচার, তাই ওর বাবা ওদেরকে যে বড়ি আনছে, তাই আমি সেদ্ধ করে এই যে রেখে দিয়েছিলাম। এরপরে এই যে মেয়ের জন্য এটা আমি রেডি করবো। আর এখন ডালটা আগে বাগার দিয়ে আমি বসাই নিই, কারণ কষায় বসাই নিই ডালটা, এখন আমি বাগার দেবো শুকনো মরিচ দিয়ে। মরিচ দিয়ে দিচ্ছি, এখন রসুন একটু পেঁয়াজ দিয়ে দেবো। বাজারটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ডালের ভিতরে। দিয়ে দিচ্ছি, একটু ঝোলা ঝোলা রাখলাম ডালটা, কারণ যেহেতু শাক শুকনা, এই জন্য। আর এটা একবার শুকায় ফেলে নিই আমি, এই জন্য আমি পরে তেলে দিলাম, নাহলে আমি কষাই রান্না করতাম। এই যে মেয়ের তরকারিটা বসাইছি, কষাই নিতেছি। এই যে মেয়ের জামাটা বানাইতেছি, কালকে বানাইতে পারি না, কালকে কাইটা রাখছি, আজকে বানাইতেছি। মানে যে হাতারটা কুচি দিতেছি।
মিষ্টি দিয়ে ফেললাম। এখন আরেকটা হাতা রয়েছে যে দুইটা জামাই এই যে হাতা সিলাই ফেললাম। এখন একটা চাপ সিলাই দিয়ে দিব। চাপ সিলটা দিলে ভালো হয়। এই যে সেই বড়ের আচারগুলো বানাইতেছি। সরষের তেল দিয়ে দিলাম, অল্প করে দিব, কারণ কি এটা খেয়ে ফেলবে সাথে সাথে, এই জন্য বেশি প্রসেসিং করবো না, সাধারণভাবে দিব, সাধারণভাবেই দিব। এটা তো প্রসেসিং করবো না। আমি মরিচ ভেজে রাখছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আচারগুলো দিয়ে দিব।